আসসালামু আলাইকুম। আমরা যে কানের পর্দা অপারেশনে এন্ডোস্কোপিক সিঙ্গেল হ্যান্ডেড বা এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড পদ্ধতিতে অপারেশন করি, এই ২ টা অপারেশনকে আমরা কেন বেস্ট অপারেশন বলছি? কেননা কনভেনশনাল মাইক্রোস্কোপিক পদ্ধতিতে যে আমরা অপারেশন করি, এই পদ্ধতিতে আমরা ইউজুয়ালি কানের পিছন দিক দিয়ে একটা লম্বা ইনসিশন দেই। ইনসিশন বা কাটি। কেটে আমরা ওই দিক দিয়ে কানের ভিতর প্রবেশ করি। ফলে অপারেশনের সময় পেশেন্টের ক্ষত বেশি তৈরি হয়, অপারেশন পরবর্তী পেশেন্টের ব্যথা বেশি তৈরি হয়। এবং এই যে আমরা কেটে কানের ভিতর প্রবেশ করলাম, এখানে ইনফেকশনের চান্স খুব বেশি থাকে এবং কানের অপারেশন করার পর ইনফেকশন কিন্তু খুবই কমন। পরবর্তীতে পেশেন্টের ড্রেসিং করে ওইটা ঠিক করতে হয়। আমরা যেহেতু কানের ভিতর দিয়ে অপারেশন করি, সেইজন্য বাইরের দিকে কোনো ইনফেকশনের কোনো চান্স নাই, যেহেতু বাইরে কোনো কাটাকাটি নাই। ২ নাম্বার, আমরা যে কানের পর্দা অপারেশন করি, এক্ষেত্রে আমরা যে কানের পর্দা নিই, এটা কিন্তু আমরা কানের পিছন দিক দিয়ে কেটে করলে যেমন আমরা টেম্পোরালিস ফাসা নিই, এটা কানের পিছন দিক দিয়েই আমরা নেই। এখানে একটা মাসল আছে, একটা পেশি আছে, সেই পেশিটাকে বলে টেম্পোরালিস পেশি। এই পেশির উপর দিয়ে একটা কানের পর্দার মতো পর্দা থাকে। এই পর্দাটা ব্যবহার করে আমরা কানের পর্দা জোড়া লাগাই। কিন্তু আমরা যখন কানের পর্দা জোড়া লাগাই, আমরা আমাদের কানের সামনের যে এই যে একটা উঁচু অংশ, এটাকে বলে ট্র্যাগাস। এই ট্র্যাগাসের পিছন দিক দিয়ে আমরা এই ট্র্যাগাসের কার্টিলেজ বা তরুণাস্থি নেই এবং এই তরুণাস্থির উপর যে কাভারিং থাকে পেরিকন্ডিয়াম, এই পেরিকন্ডিয়ামটা নেই। ফলে এই যে ট্র্যাগাসটা কিন্তু টেম্পোরালিস ফাসা থেকে একটু শক্তপোক্ত এবং আমরা যখন আমাদের কার্টিলেজ গ্রিড দিয়ে খুবই অত্যাধুনিক একটা মেজারিং যন্ত্র, যেটা দিয়ে আমরা যখন কানের পর্দার একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম মাপ দিয়ে কানের পর্দা তৈরি করে ওই পর্দা কানের ভিতর এন্ডোস্কোপিক্যালি প্রতিস্থাপন করি এবং সাথে আমরা পিআরএফ এবং পিআরপি ব্যবহার করি, তখন আমাদের সফলতার রেট অনেক বেশি বেড়ে যায়।